ডক্টর ইউনূস ও নাহিদ ইসলামের বক্তব্যে বিএনপিতে তোলপাড়। ভয়ে বিএনপির ঘুম হচ্ছে না এবং শিক্ষার্থী জনতা, সাধারণ জনগণও ডক্টর ইউনূসের বক্তব্যের পর বিএনপির বিরুদ্ধে ক্ষেপে উঠেছে। দর্শক, খেলা জমছে। বিএনপি মনে প্রাণে বিশ্বাস করা শুরু করেছে তাদেরকে সরকার মাইনাস করতে চায়। এখন তারা 111-এর জিকির করছে যে 111 আসছে, আমাদেরকে মাইনাস করতে চায়। ভয়ে জিকির করছে তারা, নানান কাকুতি মিনতি জ্বালাচ্ছে। এটা বিশ্লেষণ করা প্রয়োজন। কার্যত বিএনপির যে ভয়, এই যে চিন্তা যে রাজনীতিতে তারা থাকবে না, এটা তাদের কর্মফল, আওয়ামী লীগের পক্ষ নেয়ার ফল। তাদের নিজেদের ভুল তো আছেই, চাঁদাবাজি, সন্ত্রাসী, এগুলো তো আছেই। আবার আওয়ামী লীগের পক্ষ নিয়েছে, আওয়ামী লীগকে নিষিদ্ধের বিরোধিতা করছে, আওয়ামী লীগের চুপ্পুকে বাঁচিয়ে রেখেছে, আওয়ামী লীগকে নির্বাচনে চায়। ডক্টর ইউনূস জায়গা মতো খেলে দিয়েছেন। দেখেন ডক্টর ইউনূসের একটা বক্তব্যটা একটু আমি শোনাই আপনাদেরকে। আওয়ামী লীগকে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেওয়া হবে কিনা এমন প্রশ্নে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এটা ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে। আমরা রাজনৈতিক দলের বিষয়ে সিদ্ধান্ত নিতে চাইনি, বিএনপি এটা করেছে। বলেছে সব রাজনৈতিক দল অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে, সুতরাং তারা ইতিমধ্যে রায় দিয়ে দিয়েছে। আমরা দেশের একটা প্রধান দলের মতামতকে উপেক্ষা করব না। তাহলে আওয়ামী লীগ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে আপনার কোনো আপত্তি নেই? সে প্রশ্নের উপদেষ্টা বলেন, কোন একটা দল বা আরেকটি দলকে বেছে নেওয়ার জন্য আমি কোনো রাজনৈতিক ব্যক্তি নই, আমি রাজনীতিকদের আকাঙ্ক্ষাকে বাস্তব রূপ দিতে সহায়তা করছি। এর মানে দেখেন, আওয়ামী লীগ বাংলাদেশে নির্বাচন করবে, জনগণ এটা কিছুতেই মেনে নেবে না। অতএব আওয়ামী লীগকে বাংলাদেশের জনগণ তো মেনে নিবেই না, আওয়ামী লীগকে যারা আশ্রয় প্রশ্রয় দিবে, যারা নির্বাচনের সুযোগ দিবে, তাদেরকেও মেনে নেবে না। ডক্টর ইউনূস জানেন এটা খুবই কঠিন। জনগণ আওয়ামী লীগকে নির্বাচন করতে দিবে না। আওয়ামী লীগকে নির্বাচন অংশগ্রহণ করার সুযোগ দিয়ে যদি তফসিল ঘোষণা করা হয়, সেই তফসিলের বিরুদ্ধে জনতা রাজপথে নামবে। তো ডক্টর ইউনূস কি করেছেন? বিএনপির ঘাড়ে দায় চাপিয়ে দিয়েছেন। যেহেতু বিএনপি আগেই বলেছে যে বিএনপি আওয়ামী লীগকে নির্বাচনে চায়, অতএব আওয়ামী লীগকে নির্বাচনে চায় বা আওয়ামী লীগ নির্বাচন আসলে যে জনগণ আবার রাজপথে নেমে আসবে, যারা চায় তাদেরকে পিটিয়ে রাজপথ ছাড়া করবে, এর দায়টা ডক্টর ইউনূস বিএনপিকে দিয়ে দিয়েছেন। এর ফলে জনগণ এখন বিএনপির বিরুদ্ধে বলেছে, বিএনপি আওয়ামী লীগকে নির্বাচনে চায়, জনগণ ফুঁসে উঠেছে। এখন বিএনপি কঠিন শিক্ষা পাচ্ছে। একদিকে জনগণের রোষের মুখে পড়েছে বিএনপি, কারণ ডক্টর ইউনূস নিজেই তথ্যটা ফাঁস করে দিয়েছেন, যদিও আগেও প্রকাশ্য বলেছে যে আওয়ামী লীগকে নির্বাচনে চায় বিএনপি। জনগণ স্বাভাবিকভাবে ক্ষুব্ধ হয়েছে। এর ফল কি বুঝতে পারছেন? এর মানে এই যে আওয়ামী লীগকে বিএনপি নির্বাচনে চায়, সেটা ডক্টর ইউনূস বলে দিলেন, এবং আসলে যদি শেষ পর্যন্ত আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পায়, বিএনপিকে দায়ী করবে। ডক্টর ইউনূস নিজেই বিএনপিকে দায়ী করে দিয়েছেন এবং জনগণ বিএনপিকে ধরবে। তা বিএনপি আওয়ামী লীগের পক্ষ নিয়ে কাজটা করেছে। ওই যে অনেক সময় শুনেন না যে প্রেমিক প্রেমিকা এক দড়িতে গলায় ফাঁস দেয়, তো বিএনপি আসলে আওয়ামী লীগ বিএনপি মিলে গলায় ফাঁস দেওয়ার ব্যবস্থা করেছে। আওয়ামী লীগ তো মরেছেই, সেই মরা পতিত স্বৈরাচারের দলকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার পক্ষে ওকলাতি করে বিএনপি আওয়ামী লীগের সাথে আত্মহুতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এটা হয়তো আল্লাহর একটা প্ল্যান, যেহেতু আওয়ামী লীগ বিএনপি মুদ্রার এপিট ওপিট, আওয়ামী লীগ যে চাঁদাবাজিগুলো করেছে বিএনপি সেই ঐতিহ্য ধরে রেখেছে। আল্লাহ হয়তো বা চান যে বিএনপিকেও শায়েস্তা করতে, বিএনপিকেও সোজা করতে। এজন্য বিএনপির মাধ্যমে আওয়ামী লীগকে রক্ষা করার একটা হেকমত বিএনপি নিয়েছে, যার ফলে আওয়ামী লীগ বিএনপিকে এখন এক দড়িতে বেঁধে পেটানো যাবে, সেই বন্দোবস্ত হচ্ছে। এখন আগেই আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিয়ে ফেলেছে, এখন বিএনপি ডক্টর ইউনূসের এই বক্তব্যের পরে ভয় পাচ্ছে। আবার অন্যদিকে উপদেষ্টা নাহিদ বলেছেন এই সরকার বিপ্লবী সরকার। বিএনপি আগেই বরকতুল্লাহ বলে স্পষ্ট বলেছেন যে 5 আগস্ট কোনো বিপ্লব হয়নি, গণঅভ্যুত্থান হয়েছে। আর শিক্ষার্থীরা, ডক্টর ইউনূস নিজে, সরকার, এরা বলছে বিপ্লব বিপ্লব বিপ্লব। এখন সর্বশেষ প্রথম নাহিদ আনুষ্ঠানিকভাবে দাবি করলেন সরকারই বিপ্লবী সরকার। এখন সরকার বিপ্লবী সরকার, এর মানে ওই নির্বাচন, সংবিধান, দ্রুত নির্বাচন, অমুক তমুক, বিএনপির যে এতদিনের স্বপ্ন 72 সংবিধান রক্ষা হবে, চুপ্পু রক্ষা হবে, খুব দ্রুত বিএনপি ক্ষমতা আসবে, তো বিপ্লবী সরকার হিসেবে সরকারকে দাবি করার পরে মনে হয় বিএনপি স্বপ্ন পূরণ হতে যাচ্ছে না।
এখন বিএনপি সেই চিরচেনা আওয়ামী লীগ যেরকম তাদের ঘরে কারো বাচ্চা হলেও বলতো যে জামাত শিবিরের হাত আছে, ঝড়ে গাছের পাতা পড়লেও বলতো যে জামাত শিবির হাত আছে। এখন বিএনপি নিজেদের ভুলে নিজেরা ধরা খাওয়ার পরে, জনরোষে পড়ার পর তারা এখন 111-এর মোড়কে বিএনপিকে মাইনাস করার চেষ্টা করছে। এই থিওরি নিয়ে আছে, এইসব থিওরি জনগণ এখন খায় না। 111-এর সাথে এই সরকারের কোনো সম্পর্ক নেই। দর্শক, বিএনপি ভালো বেকায়দায় পড়েছে, কঠিন পরিস্থিতিতে পড়েছে বিএনপির ভুলের কারণে। আমি বলেছি যে যেই দিন থেকে বিএনপি আনুষ্ঠানিকভাবে বিএনপি টপ টু বটম চাঁদাবাজি শুরু করেছে, সেই দিনে বলেছি এই বিএনপি ধ্বংস হবে। কারণ জনগণ 5 আগস্ট জীবন বা জুলাই আগস্টে চাঁদাবাজির কবলে পড়ে থাকার জন্য জীবন দেয়নি। এই চাঁদাবাজ আমরা বাংলার মাটি থেকে উৎখাত করব। এই জন্য তারেক রহমান কয়েকবার বিএনপিকে ধ্বংসস্তূপ থেকে টেনে তুলেছেন। ফখরুলরা নিচে নামান আর তারেক রহমান টেনে তুলেন। এখন বিএনপি যে ভুল করেছে আওয়ামী লীগকে রক্ষা করতে গিয়ে, মুজিবের পক্ষে ছবির পক্ষে ওকলাতি করেছিল, তারেক রহমান দ্রুত রুজবির মাধ্যমে ক্ষমা চেয়ে পরিস্থিতি উত্তরণ ঘটিয়েছেন। এখন আবার আওয়ামী লীগকে নির্বাচনে চায়। বিএনপির সামনে দুইটা অপশন। বিএনপি প্রকাশ্যে ঘোষণা দিবে যে আমরা আওয়ামী লীগকে নির্বাচনে চাই না, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং বিচার চাই। এক, বিএনপিকে সমস্ত চাঁদাবাজি সন্ত্রাসী বন্ধ করে ভদ্র রাজনীতি করতে হবে। এই দুইটা করলে বিএনপি থাকবে, নইলে বিএনপির কপালে শনি আছে। বুঝে বললাম না যে এক দড়িতে বিএনপি আওয়ামী লীগকে বেঁধে পেটাবে জনগণ, এবং একসাথে আত্মহত্যা করে এক দড়িতে প্রেমিক প্রেমিকার মতো বিএনপির অবস্থা হবে এটা। দর্শক, বিএনপি কি করেছিল একটা কথা আমি না বলেই পারছি না। এখন দ্রুত নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসার জন্য পাগল হয়ে গিয়েছেন। আপনি কি করেছিলেন? কিছু তথ্য আমরা আগে থেকেই জানতাম। মির্জা ফখরুল স্পষ্ট বলেছিল কোটা সংস্কার আন্দোলনের সাথে আমরা সরাসরি জড়িত নই, তারপরও আমাদের লোকজনকে গ্রেপ্তার করা হচ্ছে। এর মানে হাসিনা পতন আন্দোলনে বিএনপি কতটুকু অংশগ্রহণ করেছে সেটাই প্রশ্ন আছে। হ্যাঁ, বিএনপির মাঠ পর্যায়ে নেতাকর্মীরা জীবন বাজি রেখেছে, তারা জীবন দিয়েছে, ট্রু। কিন্তু কেন্দ্রীয় বিএনপি, তাদের ভূমিকা পর্যালোচনা হবে তারা আসলে হাসিনার পতন চেয়েছে কিনা। একজন একটা কথা লিখেছেন, এই পোস্টটা আপনাদেরকে শোনাতে চাই, তাহলে এই মুহূর্তে বিএনপির অপরাজনীতি ধরতে আপনাদের সুবিধা হবে। এই পোস্টটা সম্ভবত ডিলিট করে দিতে হতে পারে, তাও বলে রাখি। ইন্টারনেট শাটডাউন যেদিন রাতে হলো, এগুলো সব আমরা আগেই জানতাম। ইন্টারনেট শাটডাউন যেদিন রাতে হলো, সেদিন সন্ধ্যায়ও একটা বিশেষ রাজনৈতিক দল মানে বিএনপি দলের সাথে যোগাযোগ করা হলে বলা হয় যে আন্দোলনটা গণঅভ্যুত্থানে রূপ দিতে পারে, তারা কি আমাদের কর্মীদের আপনাদের কর্মীদের মোবিলাইজ করবে। এর মানে আমরা কিন্তু বারবার আমরা যোগাযোগ করেছি যে বিএনপি জামাতকে বলেছি আপনারা অল আউট মাঠে নামেন, কিন্তু দুই দল এক দল অল আউট মাঠে নামেনি। অবশ্যই শিবির ছিল। ওই সংগঠন থেকে জানানো হয় যে সেরকম কিছু তারা ভাবছে না, অর্থাৎ ততক্ষণে এতগুলো মানুষ শহীদ হওয়ার পরে তারা সাহায্য না করার সিদ্ধান্ত নেন। এদিকে তাদের ছাত্র সংগঠনের নেতা বারবার চেষ্টা করতে থাকে মূলধারকে কনভিন্স করে আন্দোলনে আনার জন্য। এর মানে বিএনপির অনেকেই চেয়েছিল অল আউট আন্দোলনে শিক্ষার্থীদের সাথে থাকতে, কিন্তু মূল দল রাজি হয়নি। ফখরুল্লাহ রাজি হয়নি। ফখরুল তো বলেই দিয়েছেন আমরা জড়িত নই। কি করেছে? কোন জায়গায় মিছিল করেছে বিএনপি? হ্যাঁ, ছাত্রদল বা অনেকে ব্যক্তি, যেমন ছাত্রদলের ওয়াসিম যে শহীদ হলো ছাত্রদলের ব্যানারে না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে। এটা আপনাদেরকে স্বীকার করতে হবে। কেন্দ্রীয় বিএনপি হাসিনার পতন চায়নি। হ্যাঁ, যখন দেখেছে যে হাসিনা পালিয়ে যাচ্ছে, তখন তারা কি করেছে? 90 দিনে ক্ষমতায় আসার ফোন দিয়ে এটেছিল। হাসিনা পদত্যাগ নাটক সাজিয়েছিল, অথচ হাসিনা পদত্যাগ করেনি, পালিয়ে গিয়েছে। এই দলটা এখন লীগ পুনর্বাসন করতে বসে আছে। আমরা সবকিছু জানি, সবকিছু খবর রাখি। আপনারা নাটক কম করেন প্লিজ। অতএব বিএনপি এত সহজে ক্ষমতায় আসবে এত সহজ নয়। ভারতীয় বিভিন্ন গণমাধ্যম এভাবে শিরোনাম করেছে ডক্টর ইউনূসের বক্তব্য, বিএনপি ওয়ান্টস আওয়ামী লীগ টু পার্টিসিপেট ইন দ্য ইলেকশন। এটাই হচ্ছে বাস্তবতা। বিএনপি ওয়ান্টস আওয়ামী লীগ। বিএনপিকে শিক্ষা পেতে হবে। 111 আমাদের মাইনাস করে দিচ্ছে, কান্নাকাটি করলে কাজ হবে না। আপনারা নিজেরা মাইনাস হয়ে যাচ্ছেন। আপনারা আওয়ামী লীগের সাথে এক দড়িতে গলায় দেওয়ার বন্দোবস্ত করছেন। ফখরুল দে সরান, তারেক রহমান দেশে এসে বিএনপিকে বাঁচান।